1979 সালে যে ইসলামী বিপ্লব ইরানের রাজতন্ত্রের কবর রচনা করেছিল, 2026 এসে কি সেই বিপ্লবের কবর রচিত হতে যাচ্ছে? স্লোগানে মানুষ চিৎকার করে ডাকছে মৃত রাজাকে, চাইছে বর্তমান সর্বোচ্চ নেতার পতন। মধ্যপ্রাচ্যের আকাশ আবারও কালো, তবে এবার যুদ্ধের ধোঁয়া নয়, এবার জ্বলছে খোদ তেহরানের রাজপথ। টাকার মান তলানিতে, মূল্যস্ফীতি আকাশ ছোঁয়া, আর মানুষের পিঠ ঠেকেছে দেয়ালে, মরছে শত শত মানুষ। প্রশ্ন উঠেছে, 1979 সালে যে ইসলামী বিপ্লব ইরানের রাজতন্ত্রের কবর রচনা করেছিল, 2026 এসে কি সেই বিপ্লবের কবর রচিত হতে যাচ্ছে? আমরা দেখছি স্লোগানে মানুষ চিৎকার করে ডাকছে মৃত রাজাকে, চাইছে বর্তমান সর্বোচ্চ নেতার পতন। কেন বারবার এই আন্দোলন? চলুন সেটা একটু জানার চেষ্টা করি, এবং একই সাথে জানার চেষ্টা করি কেন এই আগুন জ্বলে উঠেও নিভে যায়। আর এবারের আগুন কি তবে খামেনি যুগের সেই দুর্ভেদ্য দুর্গে ফাটল ধরাতে পারবে? আমরা জানি সবাই, ইরানে আন্দোলন নতুন কিছু নয়। 2009-এ গ্রিন মুভমেন্ট, 2019 সালে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ, কিংবা 2022 সালের মাহসা আমিনির মৃত্যুর পর নারী, জীবন, স্বাধীনতা আন্দোলন, এসবে বারবার কেঁপে উঠেছে দেশটি। কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ মাহজুব জুয়েরি এবং তামারা কিবলাবির মতে, এবারের আন্দোলনের মূল চালিকা শক্তি কোনো সামাজিক বা ধর্মীয় ইস্যু নয়, বরং পেটের ক্ষুধা। তাদের মুদ্রা বা রিয়ালের মান কমেছে 40% বেশি, মূল্যস্ফীতি 60% ছুঁই ছুঁই। ইরান বহুদিন ধরেই, আমরা জানি, নিষেধাজ্ঞা, দুর্নীতি এবং অস্বচ্ছ প্রতিষ্ঠানের এক বিষাক্ত চক্রে আটকে আছে। রাষ্ট্র তার নাগরিকদের যে ন্যূনতম অর্থনৈতিক নিরাপত্তার গ্যারান্টি দেয়, তেহরান তা হারিয়ে ফেলেছে। ফলে এবারের আন্দোলন কেবল স্বাধীনতার দাবি নয়, এটি অস্তিত্ব রক্ষার লড়াই। এতদিন আন্দোলনগুলো ছিল খণ্ড খণ্ড, ছাত্ররা নামলে শ্রমিকরা নামতো না, নারীরা নামলে ব্যবসায়ীরা চুপ থাকতো। এই বিভাজনের সুযোগ নিয়ে সরকার সহজেই আন্দোলন দমন করেছে। বিশ্লেষকরা বলছেন, এবারের অঙ্কটা আগের মতো নয়। বেশ কিছু কারণে এবারের পরিস্থিতি শাসকদের জন্য অত্যন্ত বিপজ্জনক। সেই কারণগুলো দেখি। এবারের তেহরানের গ্র্যান্ড বাজারের দোকানদাররা ধর্মঘট থেকেছেন। 1979 সালের বিপ্লবে শাহের পতনে এই বাজার ব্যবসায়ীরাই মূল ভূমিকা রেখেছিল। আজ সেই ব্যবসায়ী শ্রেণী সরকারের বিরুদ্ধে। বিশ্লেষকরা বলছেন, বাজার যখন রাজনীতিতে যোগ দেয়, তখন বুঝতে হবে সরকারের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। এটি অনাস্থার এক চূড়ান্ত অর্থনৈতিক ভোট। ভেঙেছে তাদের প্রতিরোধ ক্ষমতা। 2025 সালের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ এবং হিজবুল্লাহর দুর্বল হয়ে পড়া ইরানের আঞ্চলিক শক্তিকে চূর্ণ করে দিয়েছে। শাসকরা এখন আর বাইরের দোহাই দিয়ে ভেতরের মানুষকে শান্ত রাখতে পারছে না। আর এদিকে ট্রাম্প একটা বড় ফ্যাক্টর হয়ে উঠেছেন। এবারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুমকি, বিক্ষোভকারীদের উপর গুলি চালালে আমেরিকা চুপ থাকবে না, এটি কিন্তু শাসকদের হাত বেঁধে দিয়েছে। তারা জানে অতিরিক্ত দমন করলেই আমেরিকা সামরিক হস্তক্ষেপের চূড়ান্ত অজুহাত পাবে, আবার ছাড় দিলে আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সরকার এখন একটি মৃত্যু ফাঁদে আটকা পড়েছে। তবে এই প্রশ্ন উঠেছে, ইরানিরা কি আসলেই রাজার শাসনে ফিরতে চায়? বিক্ষোভ একটি স্লোগান সবাইকে চমকে দিয়েছে, রেজা শাহ আপনার আত্মা শান্তিতে থাকুক, এবং জাবেদ শাহ অর্থাৎ রাজা জিন্দাবাদ। 63 বছর বয়সী নির্বাসিত প্রিন্স রেজা পাহলভিকে অনেকেই ডাকছেন। কিন্তু এর মানে কি এই যে ইরানের আবার রাজতন্ত্র চায়? জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ইরান বিশেষজ্ঞ ওয়ালি নাসর বলছেন, বিষয়টি মোটেও তা নয়। ইরানিরা রাজতন্ত্র ভালোবাসে বলে পাহলভিকে ডাকছে না, তারা ডাকছে বর্তমান শাসকদের প্রতি চরম ঘৃণা থেকে। রেজা পাহলভি ইরানিদের কাছে একটি নস্টালজিয়া বা স্মৃতি কাতরতা। বয়স্করা শাহের আমলের অর্থনৈতিক স্থিতিশীলতার কথা মনে করেন, আর তরুণরা পাহলভির মাঝে আধুনিকতার ছোঁয়া দেখেন। তবে এক্ষেত্রে এই প্রশ্নটি জোরালো হয় যে রেজা পাহলভি কি পারবেন নেতৃত্ব দিতে? লেখক আর্শ আজিজি মনে করেন, পাহলভি একজন বিভাজন সৃষ্টিকারী চরিত্র। তার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই। তিনি ট্রাম্প বা নেতানিয়াহুর সমর্থন পেলেও ইরানের ভেতরের বিশাল জনগোষ্ঠী তাকে মেনে নেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কারণ বাইরের শক্তিতে ক্ষমতায় বসার নেতাকে ইরানিরা ঐতিহাসিকভাবে সন্দেহের চোখে দেখে। তবে সব ছাপিয়ে অনেকের মনে প্রশ্ন, এত বিক্ষোভ, এত রক্তপাত, তবুও কেন খামেনি যুগ শেষ হচ্ছে না? কেন পতন হচ্ছে না এই ধর্মতান্ত্রিক শাসনের? আমরা যদি একটু খতিয়ে দেখি, দেখব 3টি কারণ রয়েছে। প্রথমত, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর অর্থাৎ IRGC এবং বাসিস বাহিনী অত্যন্ত দক্ষ এবং নির্মম। অতীতে দেখা গেছে আন্দোলন দানা বাঁধার আগেই তারা নেতাদের গ্রেপ্তার করে, ইন্টারনেট বন্ধ করে দেয় এবং প্রয়োজনে নির্বিচারে গুলি চালায়। দ্বিতীয়ত, ইরানের শাসকরা খুব কৌশলে জনগণের মনে একটা ভয় ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে, তা হলো
আমরা না থাকলে ইরান হবে সিরিয়া বা লিবিয়া। গৃহযুদ্ধ এবং রাষ্ট্র ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার ভয়ে অনেকেই রাজপথের নামা থেকে বিরত থাকে। তারা সরকারকে ঘৃণা করে, কিন্তু নৈরাজ্যকে আরও বেশি ভয় পায়। তবে এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন হয় ইরানের ভবিষ্যৎ নিয়ে বিশেষজ্ঞ আর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী বেশ কিছু দৃশ্যপট সামনে আসছে। প্রথম দৃশ্যপট হচ্ছে ভেনেজুয়েলা মডেল। আমেরিকা সরাসরি হামলা না করে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে অর্থনীতিকে পুরোপুরি ধসিয়ে দেবে। সরকার টিকে থাকবে কিন্তু রাষ্ট্র অকার্যকর হয়ে পড়বে। এতে জনগণের দুর্ভোগ চরমে পৌঁছাবে। দৃশ্যপট 2 হচ্ছে গৃহযুদ্ধ বা বিশৃঙ্খলা। যদি নিরাপত্তা বাহিনীর মধ্যে ফাটল ধরে এবং বিক্ষোভকারীরা অস্ত্র হাতে তুলে নেয়, তবে পরিস্থিতি সিরিয়ার মতো হতে পারে। ট্রাম্প প্রশাসন বা ইসরায়েল যদি সুযোগ বুঝে আঘাত হানে, তবে ক্ষমতার শূন্যতায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতে পারে। দৃশ্যপট 3 বা আপোষ। এটি সবচেয়ে কম সম্ভাব্য কিন্তু নিরাপদ। যদি সেনাবাহিনীর একটি অংশ জনগণের পক্ষে অবস্থান নেয় এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পথ তৈরি হয়। রেজা পাহলভি এমন একটি অন্তর্বর্তীকালীন সময়ের কথাই বলছেন, কিন্তু তার রূপরেখা এখনো অস্পষ্ট। আর শুরুতে যে কথাটি বলছিলাম যে এই আন্দোলন কি খামেনি যুগের শেষ টানতে যাচ্ছে। অনেকেই বলছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখন বার্ধক্যের ভাঁড়ে নুজো। তার উত্তরাধিকার কে হবেন তা নিয়ে ভেতরেই চলছে দ্বন্দ্ব। এর মধ্যে অর্থনৈতিক ধস এবং রাজপথের এই হুঙ্কার। দ্য গার্ডিয়ান এবং CNN এর বিশ্লেষণ বলছে ইসলামী প্রজাতন্ত্রের পতন হয়তো আজ বা কালই হবে না, কিন্তু এর ভিত্তি বা লেজিটিমেসি বা বৈধতা পুরোপুরি ধসে গেছে। একটি রাষ্ট্র যখন শুধু বন্দুকের নলের জোরে টিকে থাকে এবং অর্থনীতির চাকা ঘোরাতে ব্যর্থ হয়, তখন তার পতন কেবল সময়ের ব্যাপার। তেহরানের রাজপথে আজ যে আগুন জ্বলছে তা নিছক কোনো বিক্ষোভ নয়, এটি একটি সতর্কবার্তা। 46 বছরের পুরনো একটি শাসন ব্যবস্থা আজ তার ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি। অর্থাৎ খামেনি সাম্রাজ্য আর টিকবে কিনা সেটা বোধহয় খুব কাছাকাছি সময় চলে এসেছে, ইতি টানতে হবে। তবে ইরানের ভাগ্য এখন দুলছে রক্তক্ষয়ী সংঘাত নাকি নতুন ভোরের অপেক্ষায়, সেটাই দেখার বিষয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।